এটা হলো আমাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগে। আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এই সব প্রাণীগুলোর। যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা। কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন, এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে সহজে জায়গা দিতে পারবে। এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গুয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে মিশেছে। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখন শোনেননি। আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে জানতো। যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন 55 লাখ স্কয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9500 কিলোমিটার অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 1 বার। এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার ওপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে। এবং এই ঘন জঙ্গলের কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামালস এবং 380 প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর, এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর। তার মানে এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস, এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে এবং এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে ভারী একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়াও এই জঙ্গলে অ্যানাকন্ডার সাথে সাথে কোবরা এবং আপনার জীবনে আপনি একবার হলো পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি। কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারেন না। বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে ভীষণ ধার বিষ লুকিয়ে রাখে। এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তা যেন মনে হয় ক্ষতস্থানে একটি বন্দুকের গুলি লেগে গেছে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য 6840 কিলোমিটার। গোটা আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল আপনি জানলে অবাক হবেন। আমাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয়। আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সেটি এস্টার শ্যামল শেখ, যা ইজিপ্টে অবস্থিত। এই পুল আমাজন থেকে, যার মানে একটি নদীর জল 40টি নদীর সমান। আমাজন নদীতে মানুষ জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায়, যার মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন, মোটামুটি 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে, কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে, তবে আমাজন নদীর এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণ করে থাকে। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসাপুদ্ধভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যে এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে। যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। আমাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে। শুধু মানুষ না, এরা মাছেদের উপরও হামলা করতে পারে। এরা নিজেদের শরীর থেকে 100 গুণ ওজনের বেশি প্রাণীর উপর। তবে মার্টিন অ্যাস্টেল নামের একজন ম্যারাথন সুইমার এই গোটা আমাজন নদীকে সাঁতরে পার করেছিলেন।
হাই সেই ভয়ঙ্কর অ্যামাজন নদী, যেখানে হাজার হাজার পরিমাণে ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল এবং সেই ভয়ঙ্কর সাপের বসবাস। কিন্তু মার্টেল কিভাবে এই ভয়ঙ্কর নদীকে একটি গোটা দিনের মধ্যে তিনি 10 ঘন্টা আমাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কিনারায় বিশ্রাম নিতেন। মার্টেলের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী, যেখানে বিশাল বড় সাপ, জঙ্গলি কুমির, ইলেকট্রিক ইল এবং এরকম বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস, এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর ফেরান দরকার। তাই তাদের একটি দল কিনারার আশেপাশে মাংসের টুকরো ছড়িয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হয়। এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ এই নদীতে জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর জুড়ে এই জল সিদ্ধ হয়ে চলেছে, কিন্তু এর কারণ এখন পর্যন্ত কেউ জানে না। তবে ভয়ঙ্কর অ্যামাজনের এই জঙ্গল জুড়ে এদের মধ্যে এমনও কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করে নেয়নি, এবং যখন কোনো সভ্য মানুষ হুটহাট এদের সামনে এসে পড়ে, এরা এমন রিয়্যাক্ট করে যেন এমন কিছু তারা প্রথমবার দেখছে। অ্যামাজনে এরকম অনেক রহস্যময় ছবি রয়েছে যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলিকে জিওগ্লিপসও বলা হয়। এর মধ্যে কিছু জিওগ্লিপস 1 থেকে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম 300টি। আর আপনাদের কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।